রাধে রাধে বন্ধুরা, আজকে বানিয়ে ফেলবো সবার পছন্দের চটপটি। এটা বানানোর জন্য প্রথমে লাগবে আমার হচ্ছে মটর কড়াইয়ের ডাল। এই ডালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এরপর ভিজিয়ে রাখা হয়ে গেলে এই ডালটাকে আমি দিয়ে দেবো সিদ্ধ করতে। তো একটু ভালো মতো সিদ্ধ করে নিতে হবে যাতে হাত দিয়ে চাপ দিলে গলে যায়। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তারপর এর মধ্যে আমি একটা একটা করে ফুচকা দিয়ে দিচ্ছি। ফুচকাগুলো আপনারা মুদির দোকানে গেলে অবশ্যই পেয়ে যাবেন। এবার ফুচকাগুলো আমি ভেজে উঠিয়ে রাখবো। তারপরে আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ও একটা শুকনো লঙ্কা ফোড়ন। দেওয়া হয়ে গেলে এটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো আদা কুচানো। এরপর এগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হচ্ছে জলে গুলে। তারপর একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ। তারপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে যায়। এরপর তেলটা ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা মটর কড়াইয়ের ডালটা, আর তার সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এটা ঝালের জন্য। তারপর আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এরপরে কিছুটা পরিমাণে দিয়ে দেবো হিং। হিং দিয়েও আমি খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আরেকটু সময় কষিয়ে নিয়ে তারপর যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর জলটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ ডালটা আগে থেকেই সিদ্ধ করা আছে। বেশি জল দিলে ডালটা একদম গলে যাবে। এখন ভালো মতো জ্বালাতে হবে যতক্ষণ না পর্যন্ত এই জলটা শুকিয়ে যায়। যখন জলটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো তেঁতুল গোলার জল। এরপর আমি আর কিছুক্ষণ জ্বালাতে থাকবো। তারপরে দেখতে পারবো যে আরও জলটা শুকিয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা। গরম মশলাটা দিয়ে বেশিক্ষণ জ্বালানোর প্রয়োজন নেই। একবার যদি এই রান্নাটা আপনারা করে খান না, এই স্বাদ আপনারা ভুলতে পারবেন না, এতটাই টেস্টি। এরপর একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। এরপর হচ্ছে কিছুটা ভাজা জিরের গুঁড়ো আর হচ্ছে চাট মশলা দিয়ে একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর আমি যে ফুচকাগুলো ভেজে রেখেছিলাম ওই ফুচকাগুলো আমি এখন ভেঙে দিয়ে দিচ্ছি। এরপর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা।